বলে নবীজির সর্বপ্রথম দুধ পান করিয়েছেন তার সম্মানিতা মাতা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে নবীজির মাতার ইন্তেকালের পরে আবু লাহাবের বাদী সুয়াইবা তিনি তাকে দুধ পান করিয়েছেন। তৃতীয় নম্বর হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। বলে এই তিনজন মহিলার দুধ পান করেছেন পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মাতা দুধ পান করিয়েছেন, আবু লাহাবের বাদী দুধ পান করিয়েছেন। তবে হালিমার ভাগ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসলেন? বলে তাদের তো একটা সম্পর্ক ছিল। নবীজির মাতা আমিনা, চাচা আবু লাহাবের বাদী সুয়াইবা, তাদের একটা সম্পর্ক আছে, একটা তাআল্লুক আছে। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির কি সম্পর্ক, কোন সম্পর্কের কারণে, কিসের ভিত্তিতে, কিভাবে তিনি হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রত্ন, এই মতি, এই এতিম, এই মুহাম্মদকে এই মুহাম্মদকে পেয়ে গেলেন? ইতিহাসের কিতাবের মধ্যে বর্ণনার মধ্যে পাওয়া যায় গোটা আরবের মধ্যে একটা প্রচলন ছিল, যখন কোনো সন্তান পৃথিবীতে আগমন করত তখন তাদের শারীরিক সুস্থতা এবং তাদের বিশুদ্ধ ভাষা, বলে বিশুদ্ধ ভাষা শিক্ষার জন্য গ্রামের ভাষা শহরের ভাষা এক ছিল না, এবং গ্রামের আবহাওয়া আর শহরের আবহাওয়াগুলো, পরিবেশগুলো এক ছিল না। সে কারণে আরবের মহিলারা প্রতি বছরে 2 বার তারা মদিনায় যেতেন। মদিনায় গিয়ে যে সকল বাচ্চা সেখানে জন্মগ্রহণ করত, বলে তাদেরকে সেই মক্কা থেকে তখন তারা নিয়ে আসতেন। ঘটনাক্রমে মদিনা তৈয়বা থেকে যখন অন্যান্য মহিলারা সাধারণভাবে বাচ্চা দুধ পান করার জন্য গিয়েছিল, সেই সাথে তাদের সাথে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তাদের সফর সঙ্গী হলেন, তিনিও তাদের সাথে গেলেন। যাওয়ার পরে সেখানে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুকের মধ্যে এই পরিমাণ দুধ ছিল না যে একজন বাচ্চা, একজন নবজাতক শিশু বাচ্চা পেট ভরে দুধ পান করবে। দ্বিতীয় নম্বর হলো নবী ছিলেন এতিম, তার কোনো বাবা ছিল না, তার মা ছিল না, তার অভিভাবক কেউ নেই। এখন যদি আমি এই বাচ্চাকে নিয়ে যাই, তখন আরবের নিয়ম ছিল ওই বাচ্চাকে দুধ পান করার জন্য যদি কেউ নিয়ে যেত, তাহলে ওই মহিলাকে বলে মানসম্মতভাবে তাদেরকে যথাসাধ্য তাদেরকে সম্মান করা হতো, হাদিয়া তোহফা দেওয়া হতো। অন্যান্য মহিলারা তখন চিন্তা করতেছেন, যদি আমি মুহাম্মদকে নিয়ে যাই অথবা এই এতিম সন্তানকে নেই, তাহলে তো আমরা তেমন টাকা পয়সা উবুড়ো করে আমরা হাদিয়া তোহফা তেমন বেশি পাবো না। আর দ্বিতীয় নম্বর কারণ হলো হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে তেমন পরিমাণ দুধ ছিল না যে একটা বাচ্চা বলে পরিতৃপ্ত সহকারে দুধ পান করবে। ঘটনাক্রমে সকলেই যারা সম্ভ্রান্ত পরিবারের বাচ্চা, বলে সম্ভ্রান্ত পরিবারের লোক দেখে দেখে তখন ওই সন্তানগুলিকে তারা বেছে বেছে নিয়ে যায়। সর্বশেষ সকলকে নেওয়ার পরে এই এতিম সন্তান নবীজিকে কেউ এখন নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে না, আগ্রহ করে না, তার কেউ নাই, অভিভাবক নেই, আমরা তাকে নিয়ে যাব, আমাদের তখন ভরণ পোষণ কে দিবে, কে দেখাশোনা করবে? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, নিজের স্বামীকে বলতেছেন, স্বামী আমার, আপনি যদি সম্মতি দেন তাহলে এই এতিম সন্তানকে আমরা তাকে প্রতিপালনের জন্য, দুধ পান করার জন্য
আমি তাকে নিয়ে যাব। স্বামীর সাথে পরামর্শ করলেন। হ্যাঁ, এই যে তাবলীগ আলা ভাইরা যে বয়ান করে যে পরামর্শ করলে লাভ হয়, ক্ষতি থেকে বাঁচা যায়, আর ওই কাজের মধ্যে রহমত বরকত হয়, তো স্বামীর সাথে পরামর্শ করলেন যে স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে এই এতিম বাচ্চাকে আমরা সাথে করে দুধ পান করার জন্য আমরা তাকে নিয়ে যেতে পারি। দেখেন কি মুজিজা, আল্লাহ তাআলার কি বরকত শুরু হয়ে যাচ্ছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ করার পরে বললেন, চলো আমরা এই এতিম সন্তানটি আমরা নিয়ে যাব। কিতাবের মধ্যে লেখছে, আসার সময় হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই খচ্চর বা গাধার উপর আরোহণ করে আসছিলেন, ওই গাধাটা এতই দুর্বল ছিল, এতই জীর্ণ শীর্ণ ছিল যে বলে ওই গাধাটা সবার পিছনে আস্তে 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 আস্তে, হ্যাঁ বলে খোরাইতে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে এরপরে বলে মক্কার মধ্যে আসছে। আর যাওয়ার সময় রহমতে আলম, উম্মতের কান্ডারি, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খচ্চর বা গাধার মধ্যে আরোহণ করলেন, ওই গাধা এত সুস্থ, এত শক্তি, এত স্বাবলম্বী হয়ে গেছে যে তার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবী, তারা যেই ঘোড়া, তারা যেই গাধা, যে বাহন নিয়ে আসছিল, বলে দ্রুত বেগে সকলকে ক্রস করে, সকলকে পিছে ফেলে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই খচ্চর বা গাধা সবার আগে চলা শুরু করেছে। সুবহানাল্লাহ, বরকত শুরু হয়ে গেছে, বরকত শুরু হয়ে গেছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের একটা উটনি ছিল, এই উটনি এতই শুকনা ছিল যে তার স্তনে, তার ওলানের মধ্যে তেমন দুধ ছিল না। বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমাদের ওই উটনির এত পরিমাণ দুধ হয়ে গেল, আমাদের গোটা পরিবার পরিজনের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন বাড়িতে গেলাম, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার একটি বকরির পাল ছিল, ছাগলের পাল ছিল, ওই ছাগলগুলো এতই জীর্ণ শীর্ণ দুর্বল ছিল, বলে ওই দুর্বল ছাগলগুলোর তাদের স্তনে এত পরিমাণ দুধ চলে আসলো আমাদের গোটা পরিবারের জন্য, তখন ওই দুধ যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে হালিমা বলেন, আরবের লোকেরা আমি হালিমার বুকে দুধ কম হওয়ার কারণে আমাকে কেউ বাচ্চা দিতে চায়নি। বলে মুহাম্মদ আমার বাসগৃহে আসার পরে আমার বুকে এত পরিমাণ দুধ আল্লাহ বরকত দিয়ে দিলেন, বলে আমার ছেলে আব্দুল্লাহ এবং মুহাম্মদ দুইজন পেট ভরে, উদর ভর্তি করে তারা দুধ পান করতে পারত। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকাল থেকেই তার মেধা, তার তীক্ষ্ণ, তার বুদ্ধিমত্তা, তার বিচক্ষণতা, আল্লাহ তাকে ওইভাবেই তৈরি করেছেন। কিভাবে? ইতিহাসের কিতাবে লেখছে, নবীজির দুধ ভাই, তার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক পাশের স্তন থেকে মায়ের দুধ পান করতেন, আর এক পাশের স্তন, আর এক পাশের বুকের দুধ তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হযরতে হালিমা বলে, আমি মাঝে মাঝে চেষ্টা করতাম যে মুহাম্মদকে দেখি অপর পাশের দুধ পান করানো যায় কিনা, কিন্তু কখনোই তিনি বলে আমার এক পাশের দুধ থেকেই তিনি সবসময় তিনি দুধ পান করতেন, আর এক পাশ তিনি তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বলে কোনো সময় আমি মুহাম্মদকে ওই অপর পাশের দুধ আমি কখনো পান করাতে পারি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বরকত হযরতে হালিমার ঘরে চলে আসলো। এভাবে করে চলতে চলতে যখন তার দুধ পানের 2 বছর অতিবাহিত হয়ে গেল, 2 বছর অতিবাহিত হওয়ার পরে
এরপরে চিন্তা করলেন আবার তো তাকে মক্কায় ফিরিয়ে দিয়ে আসতে হবে। যখন মক্কায় 2 বছর পরে দুধ ছাড়ানোর পরে নিয়ে গেলেন, গিয়ে দেখেন মক্কার মধ্যে মহামারী রূপ আকার ধারণ করেছে। তখন তিনি এই অবস্থা, এই পরিস্থিতি দেখে তিনি তো চিন্তা করলেন ইতিপূর্বেই যে মোহাম্মদের বরকতে আমার গাভীর দুধ হয়েছে, আমার উটের দুধ বেড়েছে, আমার ছাগলের পালের দুধ বেড়ে গিয়েছে, আমার পরিবারের অভাব দূর হয়ে গিয়েছে, বলে সব কিছু বরকত আর বরকত। তিনি তো আগেই এই বরকত পেয়ে আসছেন 2 বছর। এবার বলতেছে মক্কাতে যে মহামারী শুরু হয়েছে, মনে হয় না মোহাম্মদকে এখানে রাখলে বিষয়টা সুন্দর হবে। আমার মনে হয় মোহাম্মদকে আবার যদি আমাদের সাথে দিয়ে দেন তাহলেই মনে সবচাইতে বেশি ভালো হয়। চিন্তা করলো ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও। এবার যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বার যখন আবার নিয়ে আসলেন, আসার পরে এক আশ্চর্যজনক এক ঘটনা সেখানে ঘটে গেল। ওই যে তার ভাই ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে আব্দুল্লাহর সাথে তার মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইকে দিয়ে পাঠালেন বন জঙ্গলে মাঠে, বলে যাও তোমার এই দুধ ভাইকে নিয়ে যাও সেখানে মাঠে, বলে আমাদের ছাগলের পাল সেখানে বিচরণ করো। সেখানে যাওয়ার পরে 2 ভাই মিলে সুন্দর ছাগল চড়াচ্ছেন। হঠাৎ করে আসমান থেকে 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে তাদের সামনে এসে হাজির হলো। বলে নবীজিকে ধরে, ওই সময় বয়স মাত্র 2.5 থেকে 3 বছর বয়স, বলে এই সময়ের মধ্যে নবীজিকে জমিনে শোয়াই দিলেন। জমিনে শোয়াই দিয়া নবীজির বক্ষ, নবীজির এই সিনা মুবারক এরকম পেট থেকে ফেরে ফেললেন। ফেরার পরে তার পবিত্র হৃৎপিণ্ড যেটা ছিল, এর কলবে আতহার, এটা কলিজা ছিঁড়ে এরকম তার বুক থেকে বের করে আলাদা করে দিলেন। জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা পেয়ালা নিয়ে আসছিলেন, তস্তুরি বলে, ওই পেয়ালার মধ্যে জমজমের পানি নিয়ে সেখানে রাখলেন। আনার পরে নবীজির পেট, নবীজির সিনা মুবারক বক্ষ বিদীর্ণ করার পরে যখন সুন্দর করে ধুয়ে মুছে, তখন আবার জান্নাতের যেই তস্তুরির পেয়ালা, ওই তস্তুরির পেয়ালা আবার তার অন্তরের মধ্যে সেখানে সুন্দর করে ঢেলে দিয়ে আবার আগের মতো করে দিলেন। এই দৃশ্য যখন তার ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ যখন দেখলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে গেলেন মা হালিমার কাছে। হালিমার কাছে গিয়ে তখন তিনি একথা বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। মা 2 জন সাদা পোশাকধারী লোক এসে আমার দুধ ভাইকে জমিনে শুইয়ে দিয়েছে এবং তার বক্ষ বিতরণ করতেছে। বলে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, তিনি পেরেশান হয়ে, চিন্তাযুক্ত হয়ে তিনি দৌড়ে এসে নবীজির সামনে আসলেন। এসে দেখেন ফেরেশতারা নবীজিকে, হালিমা আসার আগেই তাকে আবার আগের মতো স্বাভাবিক করে ফেরেশতারা চলে গিয়েছে। কিন্তু নবীর চেহারা এখনো পর্যন্ত ওই ছাপ, ওই চিন্তাযুক্ত ছাপ, ওই পেরেশানি, বলে এখনো পর্যন্ত নবীজির কপালে, নবীজির ললাটে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তখন সমস্ত ঘটনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃত্তান্ত ঘটনা বর্ণনা করলেন, বিস্তারিত ঘটনা। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিন্তায় পড়ে গেলেন যে এখন আর তাকে রাখা সম্ভব হবে না। বলে ইনি কোনো সাধারণ মানুষ হবে না। নবীদের দাদা আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দায়িত্বশীল হিসাবে তিনি তার প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করলেন। দাদা আব্দুল মুত্তালিবের 140 বছর বয়স যখন হয়েছে, তখন নবীর বয়স ছিল 8 বছর 2 মাস 10 দিন। দাদার ইন্তেকাল হয়ে যায়। দাদার ইন্তেকালের পরে এই রত্ন, এই মতি, এর দায়িত্ব, এর প্রতিপালনের দায়ভার গ্রহণ করেন বলে চাচা আবু তালেব, তিনি তার দায়িত্ব পালন শুরু করে দেন। চাচা আবু তালেব যখন তার দায়িত্ব শুরু করে দিচ্ছেন, ওই সময় আরবের মধ্যে এত লেখাপড়ার তেমন একটা প্রচলন ছিল না।
তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলে আখ্যায়িত করা হতো। উম্মি বলা হয় নিরক্ষর, যিনি কোনো লেখাপড়া করেননি, কোনো লেখাপড়া জানেন না, তাকে বলা হয় উম্মি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও দুনিয়ার দৃষ্টিতে তিনি উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না, কিন্তু গোটা বিশ্বের মানব জাতিকে সভ্যতা, ভদ্রতা, সততা বলে সব কিছুর শিক্ষক ছিলেন পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর শিক্ষক ছিলেন শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিন। বলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষের মাধ্যমে তার হাবিবকে জ্ঞান শিক্ষার জন্য কারো তাবেদারি তাকে করেননি। কেন? অনুসরণ তাকে করতে হয়নি। কেন করতে হয়নি? আল্লাহ পাক জানেন, আমার বন্ধু মুহাম্মদকে আমি যখন 40 বছর একদিন বয়স হবে, ওই সময় যখন তাকে নবুয়ত দিব, তখন আরবের কাফের মুশরিকেরা এই কথা বলবে, তুমি তো দুনিয়ার কত বড় বড় পণ্ডিতের কাছে, কবির কাছে, শায়েরের কাছে তুমি জ্ঞান অর্জন করেছ, সুতরাং এগুলো সব তোমার নিজের বানানো কবিতা, নিজের মন গড়া কথা, এগুলো তুমি নিজের শিক্ষা অর্জন করেছ, আর সেগুলোর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, আমাদেরকে ধাবিত করতেছ। বলে আল্লাহ রব্বুল আলামিন এজন্য দুনিয়ার কোনো মানব জাতির কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার রাসূলকে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দান করেননি, শিক্ষার ব্যবস্থা তাকে করেননি। আল্লাহ বলতেছেন যে আমি নিজেই মুহাম্মদের ওস্তাদ, মুহাম্মদ আমার ছাত্র, বলে আমি নিজে শিক্ষক হয়ে আমার হাবিবকে আমি শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা জীবনটা, শিক্ষা ব্যবস্থাটা সব কিছু একমাত্র আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা নিজেই এই শিক্ষার ব্যবস্থা করেছেন ফেরেশতার মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে রব্বে কারীম তার এই শিক্ষার ব্যবস্থাগুলো করেছেন, যাতে পৃথিবীর কোনো মানুষ মুহাম্মদের ব্যাপারে কোনো তহমত, এক সময় নবীজি যখন দাওয়াত দিতেন, নবীজিকে কাহিন বলতো, নবীজিকে শায়ের বলতো, নাউযুবিল্লাহ বলে এই সকল বলে সম্বোধন করত, জাদুকর বলতো। বলে এই জন্য সব কিছু থেকে আমার নবীকে দোষ ত্রুটি মুক্ত রাখার জন্য আমার আল্লাহ এই ব্যবস্থা নিজেই করেছেন। এজন্যই নবীকে উম্মি বলা হতো। নবীজির বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হয়ে গেল, ওই সময় তার চাচা আবু তালেব, এই আবু তালেবের মাধ্যমে যখন সিরিয়ায় যখন সফর করাবেন, তো যাই হোক, এরপর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আবার ফিরিয়ে দিয়ে আসলেন। তো আসার পরে এরপরে যখন তার আস্তে আস্তে বয়স, যখন তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে 8 বছর 2 মাস 10 দিন অতিবাহিত করলেন, এরপরে চাচা আবু তালেবের কাছে তিলে তিলে তিনি বড় হতে লাগলেন। যখন তার বয়স 12 বছর 2 মাস 10 দিন হলো, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো সিরিয়াতে সফর করব, আমার সফর সাথী হিসাবে, সঙ্গী হিসাবে তোমাকে নিয়ে যাই, চলো। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ার সফরের দিকে নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে বুহাইরা নামক এক পাদ্রী, ওই বুহাইরা নামক এক পাদ্রী যখন নবীজিকে দেখলেন, নবীজিকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন, ইনি আখিরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবকে ওই বুহাইরা পাদ্রী, খ্রিস্টান ধর্মযাজক, তিনি বললেন, আবু তালেব, ইনি তোমার কি হয়? বলে আমার ভাতিজা। বলে শোনো, তার চেহারায় তাওরাত ইনজিলের যত কিতাব আছে, পূর্বেকার সমস্ত কিতাবের মধ্যে তার নমুনা, বলে তার সিরাত, তার সব কিছু মিলিয়ে দেখেছি যে তিনি ভবিষ্যতে তিনি আখিরি পয়গম্বর হবেন। তুমি যদি তাকে সিরিয়ায় নিয়ে যাও, তাহলে সিরিয়ার ইহুদি খ্রিস্টানরা তোমার ভাতিজা মুহাম্মদকে শহীদ করবে, বলে তোমাকে বিন্দুমাত্র ছাড় দিবে না, তুমি আবার তাকে মক্কায় ফিরিয়ে পাঠিয়ে দাও। এই বুহাইরা পাদ্রীর ভবিষ্যৎবাণী যখন তিনি শুনলেন, শোনার পরে ভাতিজা মুহাম্মদকে আর সিরিয়ার সফরের দিকে অগ্রসর করলেন না, তাকে আবার স্বদেশে ফিরিয়ে দিলেন।
এই ছিল সিরিয়া প্রথম সফর। সিরিয়ার দ্বিতীয় সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকটু বিচক্ষণ, বুদ্ধিমত্তা, সাহসী হলেন, তখন আবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সততা, বিশ্বস্ততা সব কিছু আগেই তিনি জেনে নিয়েছেন গোপনে গোপনে। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কথা যে আমি আপনাকে বিশ্বস্ত এবং আমানতদার মনে করতেছি, সুতরাং আমি আমার ব্যবসার এই কাজে আমি আপনাকে সিরিয়ায় প্রেরণ করতে চাই, সাথে থাকবে আমার গোলাম মাইসারা। আপনি যদি সম্মতি হন তাহলে আমি আপনাকে সিরিয়ায় সফরে প্রেরণ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের কিতাবে লেখে, যখন একটু বুঝমান হয়েছেন, নিজেরটা নিজে ভালো করে বোঝেন, বলে ওই সময় থেকে নিজের বাহুতে, নিজের হাতে তিনি উপার্জন করা এটাকে পছন্দ করতেন। তিনি কখনো অপরের উপর নির্ভরশীল হয়ে বসে থাকতেন না। বলতেছে, আমার জন্মের 2 মাস পূর্বে বাবা মারা যায়, এরপরে মায়ের কাছে ছিলাম 4 থেকে 6 বছর, বাবার তত্ত্বাবধানে, আমার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ছিলাম বলে 8 বছর, এরপরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলাম 12 বছর, বলে এরপরে এখন আমি স্বাবলম্বী হয়েছি, আমি বড় হয়েছি, এখন আর মানুষের তত্ত্বাবধানে বলে মানুষের আয় রোজগারের উপর আমি থাকতে চাই না, আমি চাই আমার হাতের সাহায্যে, আমার বাহুর সাহায্যে আমি জীবিকা উপার্জন করব, আমার জীবন যাপন আমি উপার্জন করে আমি আমার একটা সুন্দর ব্যবস্থা আমি করব। তাই বলে নবীজি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে যখন তিনি সিরিয়ায় গেলেন, সিরিয়ায় যাওয়ার পরে সেখানে একটি জায়গাটার নাম যেখানে আসতেছে না, তো সেখানে যাওয়ার পরে একটা গাছ, ওই গাছের নিচে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করলেন, অবস্থান করার পরে সেখানেও একজন ধর্মযাজক, একজন পাদ্রী এসে, তার নাম ছিল নাস্তুরা। সিরিয়ার প্রথম সফরে যেই ধর্মযাজক খ্রিস্টান ছিল তার নাম ছিল বুহাইরা পাদ্রী। এই বুহাইরা পাদ্রী নবীজির ভবিষ্যৎবাণী দিয়েছেন যে হে আবু তালেব, তোমার ভাতিজা আখেরি জমানার পয়গম্বর হবে, বলে তাওরাত ইনজিলের সমস্ত কিতাবে তার এই নমুনা, এই সব কিছু পাওয়া যায়। ঠিক বুহাইরা পাদ্রীর মতো এই নাস্তুরা নামক একজন পাদ্রী, সেও ভবিষ্যৎবাণী করল, বলল, শোনো, আমি তাওরাত ইনজিলের কিতাবের মধ্যে দেখেছি এই গাছের ছায়ার নিচে কোনো নবী রাসূল ছাড়া এই গাছের নিচে, এই গাছের ছায়ায় কোনো ব্যক্তি বসবে না। সুতরাং যেহেতু তুমি যাকে মাইসারা, তুমি যাকে সফর সাথী সঙ্গী করে সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছ, বলে শোনো, ইনি আখেরি জমানার একজন পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। তাহলে পূর্বের যুগের ধর্মযাজক যারা পাদ্রী, বলে তারাও আমার নবীর বলে সব কিছু বর্ণনা মতে সব কিছু তারা বুঝতে পেরেছে, আমার নবীর ইশারা ইঙ্গিত আসলে তিনি ছোটকাল থেকেই জেনে তিনি নবী হবেন। এই নবী হওয়ার সুসংবাদ, নবী হওয়ার ভবিষ্যৎবাণী বলে কোনো মুসলমান দেয় নাই, বলে ইহুদি খ্রিস্টানের মাধ্যমেই নবী হওয়ার আলামত প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে যখন সেখানে গেলেন, মাইসারা সাথে ছিলেন, তো সেখানে অনেক বিচক্ষণতার সাথে সেখানে ব্যবসা বাণিজ্য করলেন। ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে যেগুলো মক্কা থেকে নিয়ে গিয়েছিলেন সেগুলো সুন্দরভাবে বিক্রি করলেন। বিক্রি করে আবার সেই সিরিয়া থেকে কম দামের কিছু পণ্য ক্রয় করে আবার স্বদেশে ফিরে আসলেন। আসার পরে সেখানে আবার এদেশে এসে যখন বিক্রি করলেন তখন 2 গুণ লাভ হয়ে গেল। বলে এই বিচক্ষণতা, এবং আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গোলাম মাইসারা, এই মাইসারা খাদিজার কাছে সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করে দিলেন যে আমি যেই সফরে গিয়েছিলাম, যাকে নিয়ে গিয়েছিলাম, তার পুরা ঘটনা বৃত্তান্ত হলো এই। আম্মাজান খাদিজা তো পূর্বে থেকেই নবীজির প্রতি অনেক দুর্বল ছিল, তার সমস্ত কিছু, তার সততা, তার বিশ্বস্ততা, তার নামে আসদুকুল আমিন। বলে মক্কার কাফের মুশরিকরাই বলে নবীজির আল আমিন নামটা বলে মক্কার কাফের মুশরিকরাই দিয়েছে। সুবহানাল্লাহ। বলে নবীজির সততা, বিশ্বতা আগেই আম্মাজান খাদিজা জানতেন। মাইসারার কাছে ঘটনা বর্ণনা শোনার পরে এরপরে নবীজির প্রতি আরো দুর্বল হয়ে গেলেন।
এক পর্যায়ে এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেই তখন বিবাহের প্রস্তাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান খাদিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আম্মাজান খাদিজার সাথে নবীজির বিবাহ হবে ইনশাআল্লাহ আগামী জুমাতেই। এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া দ্বিতীয় সফরের পরে আম্মাজান খাদিজা সন্তুষ্ট হলেন এবং প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সেই প্রস্তাব সাদরে গ্রহণ করলেন এবং কি বলে গ্রহণ করেছিলেন বলছিলেন, শুধু এতটুকু বলে যাই যে খাদিজা তোমাকে বিবাহ করতে পারি শর্ত দুইটা, তোমার যে ধন সম্পদ আছে এগুলো দেখে যদি তুমি আমাকে তোমাকে আমি কি করি বিবাহ করি, তাহলে মানুষ বলবে। আর ওই সময় নবীজির প্রথম সফরে বয়স ছিল 12 বছর 2 মাস 10 দিন, আর সিরিয়ার দ্বিতীয় সফরে নবীর বয়স ছিল বলে 25 বছর 2 মাস 10 দিন, বলে 25 বছর ওই সময় নবী পাক একজন পূর্ণ যুবক, বলে ওই সময় আম্মাজান খাদিজা প্রস্তাব দিয়েছেন। আর নবী তখন বলতেন এই কথা যে খাদিজা তোমার সমস্ত ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি তুমি দান করো, বিলীন করে দাও, তাহলেই হয়তো আমি মুহাম্মদ তোমাকে গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। যাক, আগামী জুমা ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ বিবাহ কিভাবে হয় এর থেকে ইনশাআল্লাহ আমার সামনে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ।